অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি, কিন্তু সেই ওষুধে যদি একের পর এক অকার্যকর হয়ে পড়ে তখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানোর কারণে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে 96% অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 4 মাস ধরে পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, চিকিৎসাধীন শিশুদের শরীরে শনাক্ত হওয়া জীবাণুর একটি বড় অংশই এখন প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে, যার ফলে সাধারণ সংক্রমণও রূপ নিচ্ছে প্রাণঘাতী ঝুঁকিতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা, তাদের কেন বাচ্চাগুলো এত মারা যাচ্ছে? বিশেষ করে হামের ক্ষেত্রে তো বলা যায় যে মারা গেল অনেক বাচ্চা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চাগুলোর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধ দিয়ে হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানো শুধু একটি নির্দিষ্ট হাসপাতালের সমস্যা নয়, এটি সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। যে কারণগুলো আমরা বলি রেজিস্ট্যান্স হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে সেখান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া, যার জন্যই এটা খুব উদ্বেগের বিষয় এবং সবাই মিলে এটা চেষ্টা না করলে হবে না। সামনের দিন খুব ভয়াবহ অবস্থা। WHO-র একটা প্রেডিকশন হচ্ছে 50 সাল নাগাদ প্রায় 1 কোটি লোক মারা যাবে। সংশ্লিষ্টদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে অ্যান্টিবায়োটিকহীন অন্ধকার যুগ থেকে রক্ষা করতে এখনই ওষুধ ব্যবহারে কঠোর নিয়ম ও সামাজিক সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আবরার মাহি, RTV।